আপনি কি রেডি? রেডি রেডি না? এখন কি বাকি আছে বলো? সব ঠিক আছে। যাই হোক, আজকে তোমার কি বউ ভাত? বউ ভাত কি? বাইকটা ভালো করে মার। দাদুর নাতে এই যে উজ্জ্বলদার বিরিয়ানি, এটা তো। তো এই দেখো, এখনো পর্যন্ত ভিড়টা দেখো, মানে 9:19। তো কেমন আছে সবাই? আজ কি সকাল আছে তো গাইস, চলে আসলাম বিয়ের ভিডিও দেখেছো গাইস। আজকে তোমাদেরকে দেখাবো বউ ভাতের ভিডিও। আজকে দেখো দাদার বাড়িতে মোটামুটি সকালবেলা থেকে প্যান্ডেল রেডি। এইখানটাতে একটা প্যান্ডেল, এখানটা একটা প্যান্ডেল, আর এই হলো কি RIPR বক্স সেটিং। তো আজকে মানে ডিজে বাজছে সকাল থেকে, আমি লেট করে ফেলছি আসতে। তো চলো এখন অনেক ঘুরে দেখাচ্ছি যে কি কি ডেকোরেশন হয়েছে। আর বউ বসবে আলাদা, খাওয়া দাওয়ার ব্যাপার আলাদা, লোকজন এসে বসবে সেটাও আলাদা। তো চলো এখন যাওয়া যাক ভাইকে নিয়ে। ভাই চলো রেডি, লেটস স্টার্ট। এইটা দিয়ে শুরু করি, বাড়ির দিয়ে নাকি? বাড়ির দিয়ে শুরু করি। প্রথমে গাইস এইটা হলো গিয়ে বাড়ির প্যান্ডেল, মানে এটা কি হবে ভাই, কারা বসবে এখানে? চলো বাড়ির প্যান্ডেলটা দেখে নাও। এখানটাতে ওই লোকজন এসে, মেয়ের বাড়ির লোকজন এসে একটু বসবে, বসার জায়গাটা রেস্ট, ঠিক আছে? এটা ওটাই যে বসার জন্য। আর মা আসছে, ও মা সব ঠিক আছে তো? চলো এই যে এখানে বসার জায়গার জন্য, হ্যাঁ পরে খাচ্ছি। তো চলো এসে দেখো লাইট, রাস্তার ধার দিয়ে লাইট সাজিয়েছে। আর এই যে হলো গিয়ে বউ ভাতের বউ বসার জায়গা, তাই ভাই? বউ বসার জায়গা তো এটা ভাই, বউ বসার জায়গা। তো চলো এর ভিতরে যাই। আর ভাই তোর নাম কি? সৌমিত্র দাস, সে আমাদেরকে হেল্প করছে আজকে। চলো এইখানটাতে বউ বসবে গাইস। এই দেখো গাইস, বউ বসার জায়গা, খুব সুন্দর একটা জায়গা। সমঝ রে না? আর প্যান্ডেলটা এই যে বউ বসার প্যান্ডেল, মানে সবকিছু ভাই পাট করে আলাদা, যাতে কারো সমস্যা না হয় কোনো। তো সেজন্য এখানে বড় করে সবকিছু করে দিয়েছে, তাই তো ভাই? খাওয়ার জায়গায় যাওয়া যাক চলো। আমরা লোক ক্যাটারিং ম্যান, আমরা খাওয়া দাওয়ার জায়গায় গিয়ে আমরা বলতে পারবো যে কোথায় কত লোক খাবে, কি তাই তো? চলো দেখে আসি। হ্যাঁ এই সে দেখো আমার লিচু বুনু, দাঁড়া এই তুই মেকআপ করিস নি আজকে? সে কিন্তু বিজয় টাকা মেকআপ করতে ভালোবাসে, হাইলাইট মেকআপ করে, তাই না? এই যে চলে এসছি প্রভাতের খাওয়া দাওয়ার জায়গা। চলো চলে এসছি খাওয়া দাওয়ার জায়গার এখানে। আর এখানটা দেখো গাইস, এই যে এখানটাতেও ভালো করে ডেকোরেশন করা, এখন রান্না বান্না চলছে ওই সাইডে। আর দিদা এখানটাতে বসে রয়েছে, ক্যামেরা করছি। ভালো আছো তো? ও ঠাকুর মশাই কই? এই যে গাইস আমাদের মেন ঠাকুর মশাই আসছে, তাই তো? রান্না বান্না এই ঠাকুর মশাই করছে। আর দেখো চারিদিকে মানে এইসব যা যা থাকার, মাছ মাংস মোটামুটি বিয়ে বাড়িতে যা যা থাকে সেগুলো আছে। এখন রান্না বান্না হবে, বিকালবেলা খাওয়া দাওয়া হবে, সন্ধ্যাবেলা ঘুম হবে। চলো দেখতে থাকো। কি দেখো কাকু? চলো কি কি মেনু আছে বলো? মেনু আছে নাংবুড়ি, হ্যাঁ, চানা মটর, আচ্ছা, তারপরে হচ্ছে মুড়িঘণ্ট, মুড়িঘণ্ট ডাল। আর তারপরে হচ্ছে না মালাইকারি আছে, মাছের ঝাল আছে। আচ্ছা আরে বলো না, আরে সবাই আমাদের নিজেদের লোক। এটা তুমি কি কাটছো বলো? পনির কি হবে? ও আচ্ছা, চানা মশলার পনির কাটা হচ্ছে গাইস। মামি এখানে পনির কাটতে দেখতে পাচ্ছ, একদম পুরো। এরপর চানা মশলা দেওয়া হবে। আর এটা কে, মাসি না মামি হয়? যাই হোক দিদা আমার হয়। দিদা তুমি কি কাটছো বলো? চাটনির। 2000 years later. বলেছো ভালো করে বলেছো দাদা, ভালো করে বলেছো তো? সবাই দেখছে, ঠিক আছে? ভালো করে বলতে হবে। এখনো ভাতটা আছে, নাও। না করো না, কোনো ব্যাপার। নাও খাওয়া দাওয়া শুরু করো, খাওয়াই দাও দেখি। সবাই দেখছি আমরা। হ্যাঁ পরে বুঝবি, খাওয়া আগে। দেখতে পাচ্ছ এখন ভাত খাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর দাদা এখন ভাত মাখাচ্ছে, বৌদিকে খাওয়াবে, আর বৌদি এখন দাদাকে খাওয়াবে। হ্যাঁ চলো দেখো, আমি প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান দেখছি। আমি আগে কোনোদিন রিয়েল দেখি না, আমার দাদার দিয়ে শুরু হলো। তো তোমরাও দেখছো, আর কেমন হয়েছে কমেন্ট করাও বিয়ের ভিডিওর মতো। চলো খাওয়া দাওয়া শুরু। হ্যাঁ ভালো করে হ্যাঁ চলো গাইস, এক পর্ব হয়ে গেল। এবার বৌদি খাওয়াবে দাদাকে, সেটাও দেখতে থাকো। এই
আপনি কি রেডি? রেডি? রেডি না? এখন কি বাকি আছে বলো? সব ঠিক আছে। যাই হোক, আজকে তোমার কি বউ ভাত? বউ ভাত কি একদম একদম। তো গাইস দেখো, মানে আজকে বৌদির বউ ভাত, আর আমার দাদাগুলো সকাল থেকে মানে খেটে খুঁটে পুরো সাজিয়ে দিয়ে ফেলেছে। তো তুমি এসির হাওয়া খাচ্ছ নাকি কুলারের? এখন বউ ভাতে যেতে পারেনি গাইস, কুলারের হাওয়া খেয়ে আগে মুখ ঠিক করে নিচ্ছে। তো যাই হোক, কংগ্রাচুলেশনস, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। তো যাই হোক, চলো আজকের বৌভাতের ভিডিওটি এখান থেকে শুরু করে দিচ্ছি। খালি লস্যির কাউন্টারে চলে এসেছে, আর দাদারা লস্যি বানাচ্ছে সেখানটাতে। বড় করো বাদে কি শুরু করো, চলো। বাইকটা ভালো করে মার, দাদু নাতি একসাথে মারছি। যাই হোক, আমি একটা পেয়ে গেলাম ফাইনালি। চলো আমি কেমন টেস্ট বলো? তুমি তো কিছু বললা না, তুমি বলো। সো গাইস ফাইনালি এখানে ছিল ভাই লস্যির ব্যবস্থা। আর গরম যেহেতু ভাই খুব পড়েছিল, 45°C, তো মামা এখানে লস্যির ব্যবস্থা করেছিল। লস্যিটা গাইস খুব সুন্দর বানিয়েছে। আমরা দুই ভাই অনেকগুলো লস্যি খেয়েছি ভাই এখান থেকে। আর গাইস এই যে হলো আমার মাসি, আর এটা আমার মাসির ছেলে দাদা। সো ওরাও খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো ফাইনালি ও, আর ভাই এখানটাতে দেখো সব মানে রিসেপশনের যে পার্টিটা হয়, যেখানে দাদা বৌদি ওরা ওদের সাথে ছবি তুলবে। সো ফাইনালি এই যে গাইস দাদা বৌদিরা সব দাঁড়িয়ে ছবি তুলছে এখানটাতে, একবারে পোজ। গাইস দাদু বসে পড়েছে, দাদু আমার ছেলে বসে পড়েছো, কি দেখাচ্ছ তুমি? অর্ধেক হয়ে গেছে মাছ পান তো, মা তো শুরু করেছো, আমি মিস করে ফেললাম। যাই হোক, দাদু এখন বসে পড়েছে, তুমি খেয়ে দেয় নাও, ধীরে সুস্থে খাওয়া, আমি আসছি ঘুরে। দিদা কই, দিদা কই? গাইস আমার দিদা দেখো বসে পড়ে, কি দেখাচ্ছ? মাছ মাংস আর বাদ বাকি আগের গুলো নানচান আউট মেরে দিইছো। তো যাই হোক, দিদারা এখন মাছ মাংস বন্ধু খাচ্ছে। আরে ভাই আমার, ঠিক আছে তো টেস্ট, বাস খাও, খেতে লাগো, আসছি। নে কি দেখাচ্ছিস বল, তুই বল, তুই কথা বলছিলি তো। সবাই মাছ টাছ খাচ্ছে, আর ও দেখো এখনো নানচানা খাচ্ছে। আমি ভালো টেস্ট হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে তো? চলো মেশো, কি তুমি তো কিছু বলছি না, তোমার কি আবার খাও। ঠিক আছে, খেয়ে নাও, আস্তে আস্তে খেয়ে নাও। ও গাইস না খেতে বলছে, খাচ্ছি আমি। চলো 15 minutes later. সো ফাইনালি গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া কমপ্লিট করার পরে এখন আইসক্রিম খাচ্ছি। তো খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি তোমাদের। আর এখানে দেখো যে দাদা আর এই যে মা। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। খাওয়া দাওয়াটা ভালো করে দিল, দেখাতে পারিনি, সমস্যা হয়েছিল। তো যাই হোক, ফাইনালি এখন কর্নেলো খেলাম, কর্নেলো খাচ্ছি, ভাজা এখনো খাচ্ছি। ভুলে যাও, ভাব ঠিক করো কি। যাই গাইস, মানে বউ ভাতটা ভালো হয়েছে। আর চলো দেখো, আরো একটু বড় হয় ভিডিওটা, চলো দেখতে থাকো। এখন কিন্তু ঘড়ি কাটায় দেখো 1:19, রাত 1:19, ঠিক আছে। The next day. সো গাইস ফাইনালি চলে আসলাম ভাই দাদার বাড়ির থেকে, বিয়ে থেকে চলে আসলাম বারাসাতে, মানে আমাদের বাড়িতে। আর এসেছিলাম বিকেলের দিকে, আর এখন ঠিক সন্ধ্যা 1:30 বাজে। তো দাদার বিয়েতে গাইস তোমাদেরকে মানে কি বলবো, খাওয়া দাওয়ার বিষয়টা দিতে পারিনি, তাই তো? তার জন্য খাওয়া দাওয়ার বিষয়টা দেওয়ার জন্য কিন্তু গাইস আমরা যাচ্ছি মধ্যমগ্রাম, মানে বারাসাত থেকে মধ্যমগ্রাম যাচ্ছি। যারা বিরিয়ানি ভাইরাল হয়েছে শুনেছো তো, যে উজ্জ্বলদার বিরিয়ানি পুরো ভাইরাল। তো সেই বিরিয়ানি খাওয়া দিয়ে তোমাদেরকে দেখাবো যে রেসিপিটাও একেবারে দিয়ে দেবো যে কেমন কি টেস্ট নেই টেস্ট। আমাদের ব্লগেও তোমাদেরকে দেখাবো যে কেমন টেস্ট, কেমন কতটা সাইজের মটন, যেমন যেমন হয় আর কি। বস চলে এসছি
মধ্যমগ্রাম মানে স্টেশন থেকে হাটটা চলে যাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের সামনে প্রায় চলে এসেছি। আর গাইস ভিড়টা দেখো, মানে এখন কটা বাজে, এখন ঘড়ি কাটা দেখো 9:19। আর দেখো এখানে এখনো ভিড়টা দেখো, সেই যে উজ্জ্বলদার বিরিয়ানি এটা তো। সো এই দেখো এখনো পর্যন্ত ভিড়টা দেখো, মানে 9:19, এখানে শুধু 9টা পর্যন্ত থাকে, তারপরেও বন্ধ হয়ে যায়। 9:19-এর পরেও এখনো এই পরিমাণে ভিড়। সো এর মধ্যে আমরা চলো লাইন মারি, পাবো কিনা যাই না, যদি পাই তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো ভাই এখন কি বলবি? এটা এই দোকানে রেডি। তো চলো এখন ভাই লাইনে দেখো, লাইন দেখ ভাই, লাইনটা দেখা, এই লাইন হয়েছে। তো এই লাইন ঠেলে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ এই দিদি লাস্ট, এই দিদি লাস্ট। এই দেখো ভাই চাপটা সেরে দিয়ে এইটা আছে, এই কটাই আছে না? কটা বন্ধ খোলা থাকে দাদা দোকান? এখন তো টাইম দেওয়া আছে 11টা, 9টার মধ্যে সেল হয়ে যায়। 9টার মধ্যে সেল পাবো তো আমরা। গাইস দেখো 9:20, চলো লাইনে দাঁড়াই, দেখা যাক কি হয়। তো পাচ্ছি না আমরা পাবো কিনা। ওই দেখো প্লেট গাইস, সেখানটাতে দাদা জিজ্ঞাসা করছি ওরা হবে কিনা, বলছে পাবো কিনা, বলতে পারছি না। হবে না ও দাদা? হ্যালো, হবে না? পাবো না বলেন কি? নাকি পাবো না? এমন থেকে এসে কষ্ট করে পাবো না? দাঁড়াই পড়বি গাইস, বিরিয়ানি সামনে যদি না পাই তাহলে কি হয় তোমরা বলো। হাড়ি বাড়ি সব বাইরে, আর আমরা চিকেন চাপ ভাই এই কটা আছে, চিকেন চাপ চাপ নেই হয়ে যাবে, কিন্তু বিরিয়ানি পাবো কিনা যায় না। তো লাইনে থাকি, সব কিছু দেখায়, যদি পাই পাবো, না পাই দেখা যাক কি হয়। পাবো তো একটু দেখো না। 2,000 years later. তো গাইস ফাইনালি দাদা বিরিয়ানি নিয়ে চলে আসলো। আমার খুব খিদে পেয়েছে, এবার কি করব। আর বিরিয়ানির গন্ধ শুকে আমার এতটাই খিদে পেয়ে গেছে, খাই না বিরিয়ানি, তাও খেতে হবে, কিচ্ছু করার নেই। আর এত লজ্জায় বসে আছে, কি বলবো। আর দেখে নাও বিরিয়ানিটা একটু, এই যে এটা বিরিয়ানি, এটা কাঠথালা, কাঠথালা দেখো একদম ঘাপসাবো আজকে। চলো ওইদিকে, মানে বিয়ে বাড়ির খাওয়া। ওটা আমি খাবো, লেগ পিসটা আমি খাবো, ঠিক আছে? ঠিক আছে তো? আর বেশি ফাইনালি খাওয়া শুরু করে দিয়েছি। আর এখন এই আলু নিলাম, মাংস মানে জমিয়ে যে গাপসানি যেটাকে বলে আমাদের ভাষায়, সবকিছু নিয়ে একটা বড় সড়ো একটা কামড় দেবো, মানে বড় সড়ো গাপসানি। কেমন লাগে ভাই লখনৌ বিরিয়ানি? ফার্স্ট টাইম আজকে তোর? ফার্স্ট টাইম তো? কেমন লাগছে বল, সত্যি কথা বল, মন খুলে বলবি। আশীর্বাদ থেকেও ভালো। ফাইনালি আজকে প্রথম। তো চলো একটু আলু নিই, মানে প্রফেশনাল ইউটিউবাররা যেমন করে তেমন হয়তো আমরা পারবো না, কিন্তু আমাদের মতো করে আমরা নিই। তো একটু আলু নিলাম, আর চিকেন নিলাম, এই দেখো পেঁয়াজ আছে, শশা আছে, বড় সড়ো, মানে বড় করে বাইট মারবো, বড় করে। কিন্তু একেবারে গাইস আমার তো ভালোই লাগে। তো একটা কথা বলছি তোমাদেরকে, মানে দাদার যে বৌভাতে গেছিলাম আমরা, ওখানে যে খাওয়া দাওয়াটা সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি কোন বিশেষ কারণে, বিরিয়ানি খাই আর ভালো দিকে শুরু করে দিয়েছে। সো চলো যাই হোক গাইস, আমরা আসছি। এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর চলো আসছি নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাইরে টেক কেয়ার, গুড নাইট, শুভরাত্রি। আর আমার প্রাইম চ্যানেলে গাইস গুগল অ্যাডসেন্স কার্ড চলে এসছে। সো যারা এখনো দেখোনি, ফার্স্ট কমেন্টে পিন করা আছে, ভিডিওটা দেখে নাও। চলো আসছি নেক্সট টাইম। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ। চলো ভাই টাটা।